প্লাস দিয়ে এই তালা ভেঙে বা এই তালা কেটে এক বাড়ি থেকে প্রায় কয়েক লাখ টাকার মালামাল চুরি হয়ে গেছে। চুরি হওয়া কিছু এই চোরের জন্য মানুষ ঘুম পড়ি পাচ্ছে না পাড়া। দিনেও চুরি হতেছে, এক করে দুইটা বাড়ি চুরি গেল। লাইট চুরি যায়, ফ্যান চুরি যায়, আজ টিভি নিয়ে যায়, ফ্রিজ নিয়ে যায়, মরা চুরি নিয়ে যায়। সমস্যা ঘুম পাড়া এলাকাত ঘুম বন্ধ হয়ে গেছে। খবর পাওয়ার পর আমরা এসেছি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের পূর্ব ফকিরপাড়া এলাকায়। এই পূর্ব ফকিরপাড়া এলাকার যে নজরুল ইসলামের বাড়ি রয়েছে, সেই বাড়িতে গতকাল রাতে দুর্ধর্ষ চুরি হয়। এই বাড়ির চাল, ডাল, ফ্রিজ, টেলিভিশন সহ যে আসবাবপত্রগুলো রয়েছে সেগুলো নিয়ে চলে যায়। এটা আমার ছোট ভাইয়ের বাড়ি, আমি প্রতিদিন আসি, দেখাশুনো করে যাই। আজকে ওরা বাড়ির নেই, ও ঢাকায় আছে। আজকে আমি আসি, দেখি তালা খুলি, গেটের তালা নাগা আছে, দোলার অদি চারি খুলিয়ে সব জিনিস নিয়ে গেছে। ফ্রিজ, সিলিন্ডার, গ্যাস, কাপড় চোপড় যা আছে ঘর সব নিয়ে গেছে তালা কাটি কেটে। গতকালকে দেখা যায় ওনার বাড়িতে পিছনের দরজা কাটিয়া, ঘরের যা মালপানি আছে ঘরের দরজা তালা কাটিয়া মালপানি যা কিছু আছে সব কিছুই চড়ে নিয়ে গেছে। এমনকি টিভি, ফ্রিজ এবং গ্যাসের চুলা, সিলিন্ডার, চাল এবং আলমারির ভিতরে থাকা কাপড় চোপড় সম্পূর্ণ চুরি করে নিয়ে গেছে। ফ্যান সহ নিয়ে গেছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এই চোরকে দ্রুত ধরিয়া আইনের আওতায় আনা হোক। মোট প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকার মতো মালামাল চুরি হয়ে গেছে। শুধু তাই নয়, এলাকাবাসীর সঙ্গে আমরা কথা বলেছি। এই এলাকার যে লোকজন রয়েছে তারা অভিযোগ করছেন যে দীর্ঘদিন থেকেই এই এলাকায় চোরের যে প্রকোপ সেটি কিন্তু বেড়েছে। অনেকেই নির্ঘুম রাত কাটাচ্ছে। বেশ কয়েকদিন থেকে চুরি যাচ্ছে বিভিন্ন বাড়িতে। এর আগেও কিছুদিন আগে এক বাড়ি থেকে তামাক চুরি হয়ে যায়। সেই কৃষক এখন নিঃস্ব। এই এলাকায় আমাদের প্রায় কিছুদিন থেকে এই এলাকায় প্রচুর পরিমাণে চুরি হচ্ছে, এবং যে পরিমাণ চুরি যা বলার মতো না। যেমন গত শনিবার আমাদের বাড়ি থেকে প্রায় 12 থেকে 13 মণ তামাক চোর এবং কিছু যোগ সদস্য মিলে প্রায় আমাদের 70 থেকে 80 হাজার টাকার তামাক চুরি করে নিয়ে যায়। এবং আজকে যে রাতে যে চুরিটা সংঘটিত হয়েছে, যে যার বাড়িতে চুরি হয়েছে তিনি হলো ওনারা একদিনের জন্য বা 2 দিনের জন্য ঢাকায় গেছে। এনাদের বাসার ভিতরে যত মালামাল ছিল, যেমন ফ্রিজ, টিভি, তারপরে আপনার গ্যাসের চুলা, গ্যাস, বিভিন্ন প্রকার ওনাদের যে বিদেশি যে কিছু কাপড় চোপড় ছিল সেগুলো সহ আমি অনুরোধ করব এই চোর গোষ্ঠীকে ধরে তাদের। এমন এই ভুক্তভোগী যে নজরুল রয়েছে, আমরা যে বাড়িটিতে রয়েছি, এই বাড়ির যে নজরুল ইসলাম রয়েছে তিনি দীর্ঘদিন থেকে ঢাকায় চাকরি করছেন এবং এই বাড়িতে কেউ না থাকে না। সেই সুযোগটি কাজে লাগিয়েছে চোর। আপনাদেরকে একটু তথ্য দিয়ে রাখি যে বেশ কিছুদিন আগে হাতীবান্ধা উপজেলার নওদাবাস ইউনিয়নের কেকটিবাড়ি এলাকা থেকে একটি স্কুলে চুরি হয়ে যায়। সেই চুরি হয়ে যাওয়া মালামাল উদ্ধার করে পুলিশ, সাথে 4 জন চোরকে কিন্তু গ্রেপ্তার করতে সক্ষম হয়। কিন্তু এই চোরকে কিন্তু আসলে দমানো সম্ভব হচ্ছে না। গতকাল রাতে আবারও এই ফকিরপাড়া ইউনিয়নের পুরো ফকিরপাড়া এলাকায় কিন্তু চুরি হয়ে যায়। এলাকাবাসীরা এখানে এসেছে, দেখছেন যে কি ভয়াবহ চুরি। বাড়ি চুরি যায় মানুষের, এই টেনশনে আমরা গরিব মানুষ এখানে আধগুনা তামাক তুলে আবাদ করি, ওখানে যদি মানুষ নিয়ে যায় তখন আমরা কি খেয়ে বাঁচবো? এই টেনশনে বাঁচিনি। খারাপ হয়েছে, এই কাজটা খারাপ হয়ে গেছে। এই টেনশনে আরো আমরা ভুগি দিচ্ছি। বাড়ি চুরি হয়ে গেছে, তালা কাটছে, ফ্রিজ নিয়ে গেছে, গ্যাস নিয়ে গেছে, কাপড় নিয়ে গেছে, চাল নিয়ে গেছে। আর বিশ্বাস চাই পূর্ব ফকিরপাড়া এলাকা নয়, হাতীবান্ধা উপজেলায় এই চোরের অত্যাচার বা এই চুরির ঘটনায় পুরো হাতীবান্ধাবাসী কিন্তু আজকে অতিষ্ঠ। এমতো অবস্থায় স্থানীয়রা জানিয়েছে পুলিশ প্রশাসন যেন দ্রুত সময়ের মধ্যে এই যে চোর, এই চোরের যে আস্থানা বা চোরের যারা লিডার, তাদেরকে যেন খুব দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা হয়। পরিমল চন্দ্র বসুনিয়া, ই মিডিয়া, লালমনিরহাট।